तेरे दावत दी तेरे नबी जाई गो दावेदार अपने खाते बसे ताते बीबी जरे घरे तेरे दावत दी तेरे नबी जाई गो दावेदार अपने खाते बसे ताते बीबी जरे घरे दादा चाचा कांदे पानी साथे दादा चाचा नहीं जाए दादा चाचा कांदे पानी साथे दादा चाचा नहीं जाए बीबी बोले अपनी चाचा घूम लगी है बीबी बोले अपनी चाचा घूम लगी है तमन भला मशीन में हम खदी जाए तमन भला मशीन में हम खदी जाए जे भलो बसा खुशी होते आला दया जे भलो बसा खुशी होते आला दया আল্লাহ রাসূল এক নারীকে বাড়িয়েছিলেন বাড়ি আসার সাথে সাথে আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক কানা ধরলেন আল্লাহ রাসূলের হাত মোবারক কানা ধরলেন আল্লাহ রাসূলের হাত কানা ধরে ঘরের ভিতরে প্রবেশ করলেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা জীবনে বেঁচে থাকা অবস্থায় আপনার কাছে কোনো চাওয়া কোনো পাওয়া ছিল না কিন্তু আমি খাদিজা যেদিন আমি মারা যাবার পরে আমার কিছু শর্ত থাকবে সেই শর্তগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে ইয়া রাসূলুল্লাহ কি শর্ত দেখেন কি চাওয়াটা দেখেন আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের কাছে কি চাইছে দেখেন কবি ছন্দের মাধ্যমে লিখে শুনো বিবি বলে ও গো স্বামী মরণের পরে বড় সওয়াবে নামাই জুমা কাফন গোরে বিবি বলে ও গো স্বামী মরণের পরে বড় সওয়াবে নামাই জুমা কাফন গোরে কবরের চাই পাশে ঘুরবে দে কবর জানা নাকি পারে আমায় পিছে দিয়ে থাকবে বসে ফারিস্তাদে সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদে সওয়ালের সময় কবরের রতনে আজাদ বড়ই হয়ে রে কবরের আজাদ বড়ই হয়ে রে কেমন ভালোবাসি নেবে আম্মা খাদিজা কেমন ভালোবাসি নেবে আম্মা খাদিজা যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়া যে ভালোবাসা খুশি হতো আল্লাহ দয়া আম্মা জান খাদিজা মারা গেল আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল সব শেষ আম্মা জান খাদিজা মারা গেল এবারে আল্লাহ রাসূল এক এক করে শর্ত পূরণ করতে লাগলো সর্বপ্রথম যে শর্ত ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা আমি যেদিন মারা যাব দুনিয়ার জমিন থেকে যেদিন আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাব কোন দোকানের কেনা কাফন আমার চলবে না আপনার এই গায়ে পরা যে জুব্বা এই জুব্বা মোবারক দিয়ে জানো আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেব হয় কোন দোকানের কেনা কাফন আমার চলবে না আল্লাহ রাসূল সেই মোতাবেক আম্মা জান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বাখানা দিয়ে আম্মা জান খাদিজার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হলো সাহাবারা মিলে আম্মা জানকে নিয়ে গেল জান্নাতুল মুআল্লায় নিয়ে গিয়ে সাহাবারা যখন কবর খুললো কবরের ভিতরে আম্মা জান খাদিজাকে ঢুকিয়ে দেওয়া হলো ঢুকিয়ে দেওয়ার পরে আমাদের দিকে সাধারণত যখন কবর দেয় মুখখানা কিবলামুখী মানে পশ্চিম দিকে কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেয় আম্মা জানের মুখখানা ধরে যখন কাবা শরীফের দিকে ঘুরিয়ে দেওয়া হলো আপনি কোনো কিছু না আপনি আপ থেকে আসমানের দিকে একা একা হয়ে গেল আম্মা জান খাদিজার মাথা আর একবার চেষ্টা করে পশ্চিম দিকে ঘুরিয়ে দেওয়া হলো আবার আসমানের দিকে হয়ে গেল এ কেমন দৃশ্য ইয়া রাসূলুল্লাহ এ কি কাণ্ড আম্মা জানের মাথাটা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক বলছে ইয়া মুহাম্মদ টেনশন করো না আমি মুহাম্মদ আমি আল্লাহ আমার খাদিজাকে আমি বড় ভালোবাসি ওই জন্য আমি আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই খাদিজার মুখখানা আমি আসমান থেকে সরাসরি দেখব বলে আমি আল্লাহ ওই খাদিজার মুখখানা আমি আসমানের দিকে করে তুলেছি যদি বলেন সুবহানাল্লাহ কি ভালোবাসা কি মহব্বত আমাদের ভিতরে ছিল তাই না লাল চন্দ্র কবি চন্দ্রের মাধ্যমে লিখছেন যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে তত বারে আসমানের দিকে যায় যে ঘোরে যত সবাই খাদিজাকে কিবলাতে মুখ করে
আসমানের দিকে চাই যে ঘুরে আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই খাদিজাকে দেখব বলে আমি সর্বদা খাদিজাকে দেখব বলে আমি সর্বদা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসা খুশি হব আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হব আল্লাহ দয়াময় যে ভালোবাসা খুশি হব